গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। রোজকারের মতন সকাল সকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি করোনা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, বাট আমি একদম ভালো নেই। আমার ঘাড়ে যন্ত্রণায় আমি একদম কাতর হয়ে আছি, ভীষণ কষ্ট পাচ্ছি। সকালে উঠে তো কান্না করেই নিলাম, মানে এত কষ্ট, হাত নাড়াতে পারছি না। আমার ছেলে আমাকে ব্যায়াম করিয়ে দিচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে। ফার্স্ট টাইম আমি লাইফে, এর আগে আমার ঘাড় ব্যথা হয়েছে কিন্তু এতটা হয়নি। তো সকালে উঠিয়ে আমি যে মানে বিছানা থেকে উঠে বসবো সে ক্ষমতাটাও আমার ছিল না। তা আমাদের পাপা সোনা উঠিয়ে ব্যায়াম করিয়ে দিচ্ছে, তা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ও খুব সুন্দর করে ব্যায়াম করায়। এর আগে একবার এরকম হয়েছিল, ও আমাকে ইউটিউব থেকে সার্চ করে এরকম ব্যায়াম করে দিয়েছিল, ভালো হয়ে গেছিলো। কিন্তু এখন 2 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি, তাও হচ্ছে না। তবুও এত কষ্টের মধ্যেও তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম, নতুন সকালের সাথে নতুন একটা ভিডিও। তো গাইস, তোমরা কেউ স্কিপ করো না একদমই। আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সকালের এত কষ্টের মধ্যেও আমি যে কাজগুলো করলাম, এত কাজ তবু শেষ হয় না। আমাদের মতন গৃহিণীদের, একার সংসার যাদের, তাদের কষ্টের কোনো শেষ নেই। কারণ তোমায় অসুস্থ হলেও তোমাকে কাজগুলো করতেই হবে, করার তো কেউ নেই। তো দেখো, ব্যায়ামগুলো খুব সুন্দরভাবে করিয়ে দেওয়ার পরে কিন্তু একটু কমেছিল। আমি কিন্তু পারছি না, আমার হাতগুলো নাড়াতে একদমই পারছি না। আর সকালবেলায় তো বেশি কষ্টই হয় ব্যায়ামের, যত ব্যায়াম হোক না কেন সকালবেলাতেই খুব কষ্ট ব্যায়ামগুলোর। তো ও ব্যায়াম করাতে করাতে আমি কিছু দিদিভাইদের কমেন্ট পড়িনি। তার আগে বলি, ব্যায়াম করানোর আমার যে ছেলে ব্যায়াম করিয়েছে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই ওকে কমেন্ট করে জানিও। তো ব্যায়াম করতে থাকি আমি, আর তারপরে তোমাদের কিছু কমেন্ট করে শোনায়, মানে কিছু দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে। তো আমি এদিকে বিছানাটাও তুলছি, অনেক কষ্টের সহকারে মানে কাজ করছি। তো সোহেলি বিশ্বাস চ্যানেল থেকে দিদিভাই বলেছে, শেষ করলাম, খুব সুন্দর ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। রূপা দেবী অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, বিকেলের সুন্দর মুহূর্তটা কিন্তু সবার ভালো লাগে, আমারও ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তো তারপরে আমি বিছানাটা রোজকারে যেমনই প্রথমেই আমি বিছানাটা পরিষ্কার করেই স্টার্ট করি। আর ঘুম থেকে উঠেই কিছু প্রার্থনা আছে, সেটা করার পরেই তো আজকে সব কিছুই উল্টো হয়ে গেছে। আসলে ঘুম থেকে উঠেই একদম উঠতে পারছিলাম না, তোমাদের সামনে সেটা তো দেখালামই। পাপা সোনা ব্যায়াম করানোর পরে তারপরে একটু ভালো লাগলো। তার মধ্যে মায়ের স্নান করে মানে ঘরটা হালকা মুছে মা পুজো দিয়ে দিয়েছে। তো আমি আবার ঘরটা মুছবো, কারণ মা তো অসুস্থ, মা সবটা পারে না। তো আমি বিছানাটা তুলে আবার ঘরটা সুন্দর করে ছেড়ে মুছে নিলাম। তো আজকে কিছু কাজ অফ ক্যামেরাতেই করে ফেলছি, কারণ মানে আমি না ঘাড় একদম বেঁকাতে পারছি না, কিন্তু হাতটাকে আমার অনেক কষ্ট করে নাড়াতে হচ্ছে। ওই যে একটু ব্যায়াম করার পরে আর ওষুধও খেয়ে নিয়েছি, এই খালি পেটে জানো তো ওষুধও খেয়ে নিয়েছি, এত কষ্ট হচ্ছিল। তো মানে কান্নাও করছিলাম, তোমাদের দাদাভাইকে ফোন করেছি যে কি ওষুধ এনেছো, তো কাজ হচ্ছে না, আরও ওষুধ এনে দাও। আর না, আমার না সময় হয় না, ডাক্তারের কাছে যাও। ডাক্তার একবার ঘাড়ে এক্স রে দিয়েছিল, যত সম্ভব স্পান্ডোলাইসিস হয়েছে আমার মনে হয়। তো তারপরে আর এত কাজ কি করব বলো, একা সংসার। মানুষের দেখেছি কিছু মানুষের সংসারে খুব কাজ কম, আর আমি কিন্তু কাজের শেষ করতে পারি না, এত কাজ। তার মধ্যে আবার পড়ানো, এই তোমাদের এই যে এরকম চ্যানেলের 25টা ভিডিও দেখি, ফুল ওয়াচ করি। হয়তো ভিডিওগুলো আমি চালিয়ে দিয়ে দেখি না, বাট চালিয়ে দিয়ে দেখি যে শেষ হয়ে গেলে একটা সুন্দর কমেন্ট করে দিই, কিন্তু ফুল ওয়াচ করি। আমার নেটের সমস্যা নেই, ফুল ওয়াচ করি। কারণ ওই আধ খামচা দেখে আমি কমেন্ট করি না, কারণ আমি চাই না কারোর চ্যানেলে ক্ষতি হোক। আমি বুঝি
এত কষ্ট করে ভিডিও যারা করে, আমার মতনই তো এরকম কষ্ট করে তারাও। তো আমিও চাই না যে কারোর ক্ষতি। আমার নেটের সমস্যা নেই, আমি ভিডিওটা চালিয়ে দিই, দিয়ে কাজ করতে থাকি, দিয়ে দেখি ফুল ভিডিওটা হয়ে গেছে, একটা সুন্দর কমেন্ট করি বা মাঝে একটু দেখলাম কি হচ্ছে এরকম। কিন্তু তার জন্য কোনো দিদিভাইরা খারাপ মনে করো না, আমি কিন্তু ফুল ওয়াচ করি। তো এদিকে পাপাই সোনাও স্কুলে যাবে, জেম্মার সাথে স্নান করছে, আর আমি ঘরটা মুছে জামা কাপড়গুলো দিকে রেখে আর ঝাড় দিয়ে নিলাম, বাসি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এখানে গোবরও দিই। তো কি বলবো, সংসারের কাজ বললাম না, শেষ হয় না। আর তারপরে রান্নার ঝামেলা আছে এইসব, আর একটু মানে কি বলবো, একটু টাইম নিয়ে যদি আমি উঠতে পারতাম। আসলে অনেক রাতে ঘুমাই, রাতে ঘুমানোর পরে এইসব এডিট ফেডিট করে তো রাতে ঘুমাই। তো গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম, মাকে সিদ্ধ মানে মা ভাতটা বসিয়ে দিয়েছে, যেহেতু মায়ের স্নান করা হয়ে গেছে, যেহেতু আমি স্নান না করে রান্না করি না, তো ওই জন্যে আমার দেরি হয়ে যাবে, পাপা সোনাকে স্কুলে যাবে। তো মাকে বললাম, মা পারে না যদিও, তো বললাম শুধু ভাতটা বসিয়ে দাও, আমি স্নান করে এসে নামিয়ে নেবো। তো ওই জন্যে আবার এটা ঘরের পিছনের দিকে পরিষ্কার করলাম। আগে তো এখানে নোংরা মতন ছিল, আমি আসার পর থেকে এগুলো পরিষ্কার করে রেখেছি। আর এখন তো ফুল গাছগুলোর পরিচর্যাও আমাকে করতে হয়, তোমাদের দাদাভাই আর সময় পায় না। সময় পায় কি বলবো না, মানে আমাদের গৃহিণীদের দেখেছি, মানে আমরা যতটাই কাজ করব, যত কাজ করব, ততই স্বামীরা চায় আরও করে যাক, আরও করে যাক। তবে সবার ক্ষেত্রে নয়। এত কাজ, এত কষ্ট করে কাজ করার পরেও দুঃখের কথা কি বলবো তোমাদেরকে দিদিভাই বা বন্ধুরা, এত কষ্ট হচ্ছে। তো তারপরে কাজ করছি, কষ্ট করেই করছি, করার পরে যখন দুপুরবেলা একটা তরকারি রান্না করেছি, বরের কাছে শুনতে হয়েছে অনেক কথা। কিন্তু অনেক দাদাভাইরা দেখেছি ওয়াইফদের শরীর খারাপ হলে তারা রান্না করে খাওয়ায়, আমার কপালে আর সেটা আর নেই। সত্যি বলছি, আমি ভীষণ কষ্ট করি, ভীষণ কষ্ট করি। মানে এই যে ভয়েসটা করতে করতে না চোখের জল বেরিয়ে আসলো। তো আমার দেওর এসছে যে ব্রাশ করে কল ছেড়ে দিতে হবে, এখন ও স্নান করবে। মানে আমার কাজটা না অনেক কষ্ট করে করতে হয়। মানে সকালে উঠলেও সমস্যা, একটু বেলা করে উঠলেও সমস্যা, মানে অনেকটাই সমস্যা। জানি না কবে সাকসেসফুল পাবো। অনেক আশা নিয়ে, সত্যি কথা বলতে অনেক আশা নিয়েই এই সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম। দেখতে দেখতে 2 বছর প্রায় হয়ে আসলো, কিন্তু এখনও সফলতা পেলাম না। মাঝে মাঝে না মনে হয় আর ভিডিও করব না। এত কষ্ট করার পরে, এত কষ্ট করে ভিডিও, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, এত কষ্ট করে ভিডিও করার পরেও, ভিডিও করি, এডিট করি, সংসারে কাজ করার পরেও, তারপরে একটা কোনো ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হলো না। বা ভালো, হয়তো আমি ভালো করতে পারি না, চেষ্টা করি, কিন্তু আমার তো ঘর বাড়ি ভালো না, বা ব্যাকগ্রাউন্ড ভালো না, একটা রুমের মধ্যে থাকি, তো ভালো ফার্নিচার নেই, ভালো কিছু জিনিসপত্র নেই, যেগুলো আমি গুছিয়ে তোমাদেরকে দেখাতে পারি না বলেই হয়তো তোমাদের ভালো লাগে না। সত্যি বলছি, আজকে না চোখের জল আর ধরে রাখতে পারিনি, ভীষণ কষ্ট হচ্ছে। মানে এত কষ্ট করে যে দিদিভাইরা ভিডিও করে তারাও কিন্তু খুব কষ্ট করে। তো আমার না রাতেই বাসন মেজে নিই, 12টা-1টা বাজলেও আমি রাতে বাসন মেজে নিই, তাই সকালে আমার অল্প বাসন হয়। তো আমি চালটা মাকে ধুয়ে দিচ্ছি, কারণ আমার মাও খুব অসুস্থ, কাজ করতে পারে না বলে আমার কাছে আছে কয়েকদিন। তো ঘরের সমস্যা বলেও তো জানো তো, মাকে আমার ঘরে রাখতে পারি না, পাশের বাড়িতে থাকে। মানে একটা রুমের মধ্যে ভীষণ সমস্যা, কাকে বোঝাবো, বোঝানোর মতন কেউ নেই, বা বুঝবার মতনও কেউ নেই। ভীষণ পরিশ্রম করি গো, সত্যি বলছি। তারপর দেখো জামা কাপড়, আমার প্রতিদিন এত জামা কাপড় হয় কি বলবো। একটা ঘরের মধ্যে থাকি তো, বেড কাভারও প্রায় একদিন অন্তর অন্তর করে চেঞ্জ করি, যেহেতু একটা বিছানার মধ্যে আমার ছেলে থাকে। কি করব, একটা ঘরে বদ্ধ মতন থাকি। তো এখনও তোমাদের দাদাভাইও এসে গেছে, দাদাভাইও জামা কাপড় দিয়ে দিয়েছে আড়ত থেকে আসার, এসে সেগুলোও কেচে নিচ্ছে একেবারে। তো বলছি এত দেরি হয়ে গেছে, মানে কোনো দিকে শান্তি নেই গো, সত্যি বলছি। তুমি সংসারের জন্য যত করবে তোমার ওপর তত নির্ভরশীল হয়ে যাবে, যে তুমি তো করে নিচ্ছ, কষ্ট হলেও কাজগুলোকে করে নিচ্ছ, তাই সেই জন্য তোমার ওপর নির্ভরশীল যে তুমি করে নেবে।
আর তুমি যদি না করো তাও দেখবে সেটা কিন্তু থেকে যাবে, পড়ে যাবে। কিন্তু আমরা কি করি, সংসারের মঙ্গলের জন্যে, সংসারের ভালোর জন্যে চাই যে কাজগুলোকে করে নিতে। তো তোমাদের দাদাভাই এসছে যে এগুলোও আবার দেবে, কাচতে একা করে দিচ্ছে, তো সেগুলোও কেচে নেবো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার প্রিয় ভাই বোন বন্ধুরা যারাই দিদি ভাইরা আমার ভিডিওটা দেখছো, ফুল ওয়াচ করো, ফুল সাপোর্ট করো, লাইক দিয়ে ভিডিওটা দেখো, সুন্দর একটা কমেন্ট করো। তাহলে কি বলতো, তোমাদের ভালোবাসা থাকলে একদিন হয়তো আমার নিজের ওই লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো। সত্যি বলছি, আমার একটা নিজস্ব ঘরের ভীষণ দরকার, যেখানে আমি নিঃশ্বাস ছাড়বো নিজের মতন করে। জানো তো, এত সমস্যা হয়ে গেছে না, এই বদ্ধ থেকে নার্ভের সমস্যা হয়ে গেছে আমার। মানে কি বলবো তোমাদের কাছে, আজকে খুলে বলেই ফেললাম। হয়তো তোমরা জানতে চাইলে একদিন আমার জীবনের কাহিনী তোমাদেরকে বলবো সব কিছুটা। তো জামা কাপড় কেচেও নিচ্ছি। এই যে হাতে এত কষ্ট, এত ঘাড়, আমি ঘুরাতে পারছি না, কিন্তু তবু আমাকে কাজগুলো করতে হচ্ছে। কি করব, করার কেউ নেই, হয়তো আমারই কপালটা খারাপ। তো না, আর তোমাদের কাছে দুঃখের কথা কিছু শেয়ার করবো না, তোমরা হয়তো খারাপ ভাবছো বা খারাপভাবে নেবে। তো হয়তো কারোর ভালো লাগতে পারে বা হয়তো কারোর ভালো নাও লাগতে পারে। কি বলবো, অনেক হিসাব করে চলছি যাতে কিছু করতে পারি। যখন বিয়ে করেছিলাম কিছুই ছিল না, অনেক হিসাব করে আজকে এই পর্যন্ত এসেছি, একটা জমি কিনেছি। তো এখনও চলছি অনেক হিসাব করে সংসার চালিয়ে। তো তোমাদের আশীর্বাদ, গুরুর কৃপা, ভগবানের ঈশ্বরের কৃপায় যদি একটা ঘর করতে পারি, টিনের ঘরই হোক না কেন, কুড়ে ঘরই হোক না কেন, সেটা যেন নিজের হয়। তো আর কিছু বলার নেই, সব কিছু বলা যায় না। তো জামা কাপড়গুলো মোটামুটি সব ধোয়া হয়ে গিয়েছে আজকের মতন। আর আজকে কাজ নেই, তো কমফর্ট দিয়ে এখন রেখে দেবো। তো স্নান করার পরে মেলতে যাব। তো ফাইনালি স্নান টান করে এসেছি। আর ওদিকে ভাতও নামিয়ে দিয়ে, ভাত, ডিম সিদ্ধ আর ডাল করে মানে মা, তোমাদের দাদা ভাই ছেলেকে খাবার দিয়ে এসেছি, ছেলেকে রেডি করে দিয়ে এসেছি, মানে স্নান করিয়ে ওর ড্রেস পরিয়ে রেডি করে দিয়ে এসেছি। ওরা আমাকে বলছিল খেয়ে নিতে, তো আমি বললাম তোমরা খাও, আমি জামা কাপড়টা মেলে দিয়ে আসি, কারণ মেঘলা ওয়েদার, তো এটাও মেলে না দিলে তাড়াতাড়ি শুকাবে না। আর দিনের জামা কাপড় দিনে না শুকালে খুবই সমস্যা হয়, কারণ আমার জামা কাপড় মেলে দেওয়ারও জায়গা নেই। এই যে জামা কাপড় মেলছি না, এটা আমাদের কাকা শ্বশুরের ছাদে, আমার মেলে দেওয়ার জায়গা নেই। আমার তো বর্ষাকালে ভীষণ সমস্যা হয়, কোথায় জামা কাপড় মেলবো এটা ভেবেই খুব সমস্যা হয়। একটা দুটো জামা কাপড় হলে তো সমস্যা হতো না, কিন্তু অনেক জামা কাপড় হয়। যেহেতু সকালে বেরোয় তোমাদের দাদা ভাই, দুপুরে কাজে যায়, রাতে যায়, তো সব জামা কাপড়ই কাজে, যেহেতু ব্যবসায় বেরোয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বেরোনোই উচিত। তাই সবসময় ধোয়া জামা কাপড় পরেই বেরোয়, তাই সেগুলো আমাকে ধুতে হয়। আমার ছেলে একটু চঞ্চল, দুরন্ত, খেলাধুলো করে, তারও জামা কাপড় 2-3 সেট হয়, নিজের হয়। তো বর্ষাকালে তো তোমাকে কাচতে তো হবেই, যতই জামা কাপড় হোক না কেন। তো গাইস, অনেক বকবক করে ফেললাম তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভীষণই অসুস্থ আছি, ঘাড়ের যন্ত্রণা নিয়ে, হয়তো 2-1 দিন ভিডিও নাও দিতে পারি, চেষ্টা করব দেওয়ার। আর এই দেখো এরা খাচ্ছে, চলে এসেছি আমি। তো পাপাই শোনাও এখন স্কুলে যাবে। তো গুড ইভিনিং, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।